নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যেটা রান্না করবো সেটা হচ্ছে বাগদি বাড়ির মুরগির ঝোল টমেটো দিয়ে। তা বাগদি বাড়ির কথাটা এলা এই কারণেই যে আমার মামাবাড়ি শ্যামনগর নৈহাটিতে। তা আমাদের মামাবাড়ির পাশেই একটা বস্তি মতন ছিল যেটা হচ্ছে বাগদি বাড়ি বলা হতো। এবং আমার দিদার খুব আপত্তি ছিল যে বাগদি বাড়ি সব খায়, মুরগি খায়, হাঁস খায়, কচ্ছপ খায়, কিন্তু মানে আমার সেটা যে কি ডিফারেন্স আনতো আমি জানি না। আমার অবলীলাক্রমে তাদের বাড়িতে যাতায়াত ছিল, আমি তাদের বিভিন্ন খাবার খেয়েছি এবং তারা বেশ মশলাদার খাবার খেত, সেটা সত্যি কথা, কিন্তু তাতে কোনো আপত্তিজনক কিছু আমার ছিল না। তা আজকে আমি সেই রান্নাটাই অনুকরণে একটা করার চেষ্টা করছি বাড়িতে, যেটা হচ্ছে সেই বাগদি বাড়ির মুরগির ঝোল টমেটো দিয়ে। সাধারণত এটা খুব ঝাল হয়, নর্মালি যা মুরগির ঝোলে দেওয়া হয় সেটাই দেওয়া হয়। আলু, পেঁয়াজ, রসুন, আদা বাটা, লঙ্কা বাটা, আদা বাটা সব কিছুই দেওয়া হয়। কিন্তু যেটা করা হয়, যেটা স্পেশালিটি আমার মনে হয়েছিল তখনও এবং আজও, যেটা আমার কাছে একটা নতুন রকমের মনে হয়, সেটা হচ্ছে এই চিকেনটা মোটামুটি রান্না হয় টমেটোর রসটা দিয়ে। কারণ অনেকটা টমেটো দেওয়া হয়, আমি দেখেছি বহুবার, এবং সেই টমেটো এবং ঝাল সব মিলিয়ে একটা অদ্ভুত স্বাদ হতো। এবং টমেটোটা যে একটু এক্সট্রা দেওয়া হতো সেটা চোখে পড়তো, কারণ একটা ডেচকি আমি লক্ষ্য করতাম যেটা ভর্তি থাকতো টমেটো, যেটা ঢেলে দেওয়া হতো। তা আজকে আমি সেটাই করছি। আমি প্রথমে টালুগুলো সব ভেজে নিয়ে, মশলাটা ভেজে নিয়ে তারপরে চিকেনটা অ্যাড করলাম। এবং চিকেনে তারপরে আমি যেটা করলাম, আপনি দেখছেন যে আমি অনেকটাই টমেটো, মানে সেই সেই সময়কার যে কথাটা আমি মনে করে আজকে বলছি যে এক ডেচকি টমেটো তা হয়তো নয়, কিন্তু বেশ কয়েকটা টমেটো, আমি প্রায় 5-6টা টমেটো এখানে ইউজ করছি। এবং আপনারা দেখবেন যে কিছুক্ষণ পরে এই টমেটোর রস বেরিয়ে অনেকটা ঝোল ক্রিয়েট হয়েছে, এবং এই টমেটোর একটা যে টক ভাব, একটা মিষ্টতা আছে টমেটো, সেটার অনুকরণেই জিনিসটা হবে। এবং আমি এখানে একটা জল অ্যাড করলাম এই কারণে, কারণ যেহেতু মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকতে পারে, কারণ খানিকটা গরম মশলা আছে, অন্যান্য মশলা রয়েছে। তা আমি একটু জল দিয়ে এটাকে ফোটাতে থাকবো। আপনি দেখছেন টমেটোগুলো আস্তে আস্তে ফুলে রয়েছে, মানে ফুটতে আরম্ভ করেছে। যেটা আমি করব এখন সেটা হলো এগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো, যাতে টমেটোর পুরো রসটা বেরিয়ে আসে। অনেক সময় এরকমও করা যেতে পারে যে টমেটোর ছালটা আপনি, মানে খোসাটা আপনি তুলে সরিয়ে নিলেন, কিন্তু আমি সেটা এখানে করব না। আমি যেটা করছি সেটা হচ্ছে আমি এই টমেটোর রসটা দিয়েই পুরো জিনিসটাকে কুক করব অল্প আঁচে। আপনি দেখছেন যে জিনিসটা একটা লাল রং আসছে আস্তে আস্তে, একটু অন্যরকম দেখতে হচ্ছে। তো এটাই আমার কাছে তখনও মনে হয়েছিল একটা এই রান্নাটার বৈশিষ্ট্য, এবং আজও তাই আমার এখনও মনে আছে। তা সেটাই আমি চেষ্টা করছি। তো এবার আমি এটা ঢাকা দিয়ে অল্প আঁচে রান্না করছি। আপনি দেখছেন যে টমেটোগুলো সব এখন গলে গেছে, তেলটাও ভেসে উঠেছে। আমি বেশ কিছু কাঁচা লঙ্কা আরও অ্যাড করলাম, তখনকার যে আমি রান্না দেখেছিলাম বাগদি বাড়ির সেই মাসিমাদের সেই রান্নার অনুকরণেই। এবং এখন দেখছেন যে তেলটা ফুটে উঠেছে, আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি এবার অনেকটা ধনেপাতা অ্যাড করে দিলাম, যেটা অফুরন্ত ওদের বাগানে ছিল ধনেপাতা, যেটা যখন তখন ছিঁড়ে নিয়ে এসে ওরা দিত। তো সেই ধনেপাতাটাই আমি এখানে আবার দিলাম, এবং দিয়ে আমি এটা হালকা করে ঢেকে রেখে খানিকক্ষণ একটু অল্প আঁচে রেখে দেবো। কারণ তেলটা পুরো ভেসে না উঠলে চিকেনটা দেখতে ভাল লাগে না, আর যে কোনো রান্নাই দেখতে না ভাল লাগলে খেতেও ইচ্ছা করে না। তা সেই জন্য এটা অল্প আঁচে করে ঢেকে দিলাম। আপনি এখন দেখছেন যে অল্প এটা এখনও ফুটছে, ধনেপাতাগুলো এখনও তেমন রং, মানে অন্য রং ধরে যায়নি, সবুজই দেখা যাচ্ছে, তেলটা ভেসে উঠেছে, চিকেনগুলো ইটস অল ওয়েল ডান, আলু ইজ ওয়েল ডান। আমি এবার বন্ধ করে দিলাম গ্যাসটা। যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।